গুড মর্নিং বন্ধুরা, আজকে নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে তোমাদেরকে সাথে নিয়ে আজকে নতুন ব্লগটা স্টার্ট করছি। আশা করব আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। প্রত্যেক দিনই ভাবি যে কালকে থেকে ভিডিও আবার কন্টিনিউ করব, কিন্তু সেটা না কিছুতেই সেটা সম্ভব হয়ে ওঠে না। কারণ বুঝতেই পারছো প্রচণ্ড শীত পড়ছে, প্রচণ্ড। আর এই শীতের মধ্যে বাড়ির কাজকর্মগুলো ঠিকঠাক করে আমি গুছিয়ে করতে পারছি না, তো ভিডিও কিভাবে বানাবো বলো? তো সেই জন্য হয়ে উঠছে না। তো সেটা আমার নিজেরও প্রচণ্ড খারাপ লাগছে যে ভিডিও দিতে পারছি না। আজকে সে কতদিন হলো, তো ওই জন্য আর কি বলো তো, সবথেকে বড় কথা যে একটা প্রত্যেক দিন ভিডিও এডিট করতে বসার যে একটা অভ্যেস, সেই অভ্যেসটা এমনই একটা অভ্যেস হয়ে গেছে না, যে প্রত্যেকদিন সন্ধে হলেই না মিস করি, মনে হয় যে কি যেন একটা আমার ফাঁকা ফাঁকা লাগছে। তো আবার আজকে থেকে স্টার্ট করলাম, জানি না কি হবে। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করবো আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর এখানে দেখতে পাচ্ছ শুরুতেই করে নিলাম চা। তো এখন আমি চা খেয়ে নেবো, কারণ চা না খেলে না সকালবেলা ঠান্ডাটা যেন আরও বেশি করে যেন কাটতেই চায় না। তো ওই জন্য একটুখানি চা খেয়ে আগে একটু চনমনে হয়ে নেই, তারপরে আবার গিয়ে বাকি কাজকর্মগুলো হবে। সারাটা দিন পার করে দেওয়ার পর এখন বিকেলে ছেলেকে নিয়ে এসেছি দেখো ক্যারাটে ক্লাসে। আর এখানে এসে জাস্ট একটুখানি ভিডিও বানিয়ে নিচ্ছি তোমাদের সাথে শেয়ার করার জন্য, কারণ বুঝতেই পারছো, ওটা তো আগেই বললাম, আমি বাড়ির কাজকর্ম ঠিকঠাক মতো করতে পারছি না, ভিডিও তো কীভাবে করব, সেই জন্যই। আর এখানে এসে বেশ একদম ভালো লাগলো ওয়েদারটা আর কি, তো ভাবলাম যে একটু তোমাদের সাথে শেয়ার করি। তো ওটাই বন্ধুরা। আর আজকে না অনেক দিন পর আজকে একটু রোদ্রু হয়েছে, তো ওই জন্য অনেক জামা কাপড় কেচেছি, তো তার জন্য আরও টাইম পাইনি, জানো তো। আর এখানে আমার ছেলে ক্যারাটে প্র্যাকটিস করবে বলতে, ওদের একটা প্রদর্শনী রয়েছে ক্যারাটের, তো সেই জন্যই ওটা নিয়ে পরে বলছি। এইবারে বলি যে আমার এক বান্ধবী বলবো না দিদি বলবো বুঝতে পারছি না, যাই হোক আমি সঙ্গে করে এখানে এনেছি, আমি আর কি বাজারে এসেছি। তো এখানে যাব হচ্ছে কাপড়ের দোকানে, তো ওই জন্য। আর ভাবলাম যে এটা একটু তোমাদের সাথে শেয়ার করে নিই, কারণ একটু তোমরাও দেখে নাও আমাদের চারিদিকের বাজারঘাট সব কিছু আর কি, রাস্তাঘাট আর কি। তো যাকগে, আমার বাইরে তো ক্যামেরা অন করলেই এত লজ্জা লাগে, কি আর বলবো তোমাদের। তো চুপ করে একটুখানি ভিডিও বানাচ্ছি। আর ওই যে দেখো আমার সামনে যাচ্ছে যে দিদিটা, ওই দিদির সঙ্গে এসেছি আর কি 17 ইঞ্চি কিনতে। তো আমাকে দিদিটা বললো যে এখানে পাওয়া যায় আর কি, যে দেখো এটা একটা ফুটপাতে একটা দোকান বসেছে, কিন্তু এখানে ছিল না। তারপরে গিয়ে সে একটা বড় দোকান থেকে আর কি কিনতে হয়েছে। তো ওটা আমি তোমাদেরকে পরে দেখাবো, বেশ ভালো হয়েছে 17 ইঞ্চিটা, তো এখানে পাইনি। তো ওই জন্য দেখো এখান থেকে আর কি চলে গেছি। আর দিদিটা কি একটা যেন দেখছিল আর কি, তো ওটাও একটুখানি তোমাদের সাথে শেয়ার করে নেওয়ার চেষ্টা করলাম। এটা একটা কম্বলের মনে হয় যে আর কি কভার কিছু একটা হবে আর কি, নাকি কম্বলই হবে। তো যাকগে, আমি ভিডিও করার দিকে ব্যস্ত ছিলাম, ওই জন্য বুঝতে পারিনি। তো আবার দেখো ওইদিকে ঘুরে টুরে তারপরে এখানে আবার চলে এসেছি। এবার আসার পর এই যে ওদের প্র্যাকটিস হচ্ছে, ওদের একটা ক্যারাটে প্রদর্শনী আছে আর কি, তো ওই জন্য ওরা এখানে প্র্যাকটিস করছে। তো ওটা কয়েকদিন পরেই রয়েছে আর কি অনুষ্ঠানটা, তো ওখানে ওরা যাবে ওই জন্য। আর সূর্যি মামা তো পাটে গেছে, ওই জন্য আবার সেই ঠান্ডা শুরু হয়েছে, এখানে দাঁড়িয়ে থাকতে এখন অসুবিধা হচ্ছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে আর কি। তো কিছু করার নেই, এরকমভাবেই তো শীতকালটা পার করতে হবে, তারপরে আবার শুরু হয়ে যাবে সেই গরমকাল, তখন তো গরমেও অস্থির লাগবে। তো কোনো সময়ই শান্তি নেই মানুষের, তাই না বলো? বেশি শীতেও অসুবিধা, বেশি গরমেও অসুবিধা, সব কিছুতেই। তো চলো, এখানে তাড়াতাড়ি প্র্যাকটিস কমপ্লিট হয়ে গেলে পরে এবার ছেলেকে নিয়ে বাড়ি চলে যাব। দেখতে দেখতে আমার ছেলের 10 বছর কমপ্লিট হলো। তো আমার ছেলের জন্মদিন ছিল 22 তারিখে, আর আমরা এখানে 23 তারিখে জন্মদিনটাকে সেলিব্রেট করছি, কারণ 22 তারিখে আমরা ঘরোয়াভাবে করেছি, আর বাড়িতে
মানে হচ্ছে প্রদীপ, মোম এগুলো সমস্ত কিছু জ্বালিয়েছিলাম আর কি। বুঝতেই পারছো সেদিন একটা বিশেষ দিন ছিল আমাদের হিন্দুদের জন্য আর কি। রামলালার অনেকেই পুজো করেছে অনেক জায়গায়, আমাদের এখানেও হয়েছে, কিন্তু আমরা বাড়িতে করিনি। বাড়িতে জাস্ট আমরা নিজেদের মতো করে পালন করেছি। তো সেই জন্য আমরা 23 তারিখে একটা ছোট করে আর কি সেলিব্রেশন করছি ছেলের বার্থডের। তো ওটা একটু তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আরে তাড়াতাড়ি হয়ে গেছে। বাবা হাতে করে, বাবা হাতে করে, হাতে করে। ওটা খুব ধার, ওটা খুব ধার, ওটা খুব ধার, ওটা খুব ধার। ওকে মোমবাতি নিভাতে মানা করেছে ওর দাদা। হ্যাঁ বলছে মোমবাতি নিভাবে না। ও তোমাকে খাওয়া দিতে হবে? ওরে বাবা। হ্যাপি বার্থডে টু ইউ। ফুলটা হাকর 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 হাকর, ফুলটা এদিকে চলে গেছে, ফুলটা চলে গেছে। ফুলটা বের করো, ফুলটা বের করো। এদিকে 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 বের করো, এদিকে বের করো, বের করো ফুলটা, ফুলটা বের করো। কিছু হবে না, কিছু হবে না। এদিকে দেখ। হ্যাঁ খাই খাই। বাবা আসবে, মা যাবে না, বিলকুল भी नहीं। হয়ে গেছে দাঁড়াও। আমি হচ্ছে সবাইকে এটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ কেকটা ঠিক আছে। তো বন্ধুরা কালকে ভীষণই ব্যস্ত ছিলাম। কালকে সারাদিন পুরো রান্নাবান্না করতে আমার দিনটা গেছে। তারপরে সবাই সন্ধ্যাবেলায় এসেছে, এবার সবাইকে খাওয়াতে দাওয়াতে। বিশ্বাস করো কালকে সারাটা দিন যে আমি একটু কোনো কিছু ভিডিও বানাবো সেটা আমার দ্বারা সম্ভব হয়ে ওঠেনি। কারণ আমি বছরে একটা দিন মানুষজনকে একটু খাওয়াই। এবার যেন খাওয়ানোটা যেন একটু ভালোভাবে খাওয়াতে পারি আর কি, পরিপাটিভাবে। আমি ওটা সবসময় খেয়াল রাখি। তো ওই জন্য কালকে কি না যে ভিডিও বানাবো কোনো কিছু, সেটা আমার দ্বারা সম্ভব হয়নি। কালকে আমি সারাটা দিন ভীষণই ব্যস্ত ছিলাম। আর ওই জন্য আর কি। তো এটা পরের দিন। তো পরের দিন ভাবলাম যে একটা ব্লগ যেহেতু আমি আর কি রেডি করছি, তো একটু কিছু আর কি তোমাদের সাথে যদি ভালোভাবে না শেয়ার করি সেটা কিভাবে হয়। তো ভাবলাম চলো আমার বাগানে নতুন নতুন কি হচ্ছে গাছপালা এসেছে, বা হচ্ছে আমার গাছপালাগুলো কত বড় হয়েছে, কি হয়েছে, সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে দুটো গাছ আমি সুন্দরভাবে একটা রিং দিয়ে দেখো এখানে বেঁধে দিয়েছি। আর যেহেতু গাছটা হচ্ছে লতানো গাছ, তো ওই জন্য বেশ দেখতে ভালো লাগছে। তো এটা তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও যে এই কাজটা কেমন হয়েছে। এটা কি আমি ঠিক কাজ করেছি নাকি এটা আমার ভুলভাল কাজ হয়েছে। কারণ দেখো গাছটা এতটাই মানে লতানো কি না, যে ওটা না মানে মাটিতে মানে যেদিক সেদিকে আর কি যাচ্ছিলো। আর যখন উঠোনটা ঝাড় দিচ্ছিলাম তো খুবই অসুবিধে হতো। তো ওই জন্য ওটাকে এরকমভাবে বেঁধে দিয়েছি। আর ফুলগুলো না খুবই সুন্দর, আর একটা মিষ্টি একটা গন্ধ রয়েছে ফুলগুলোতে, খুবই ভালো লাগছে আমার। তো এবার ফার্স্ট টাইম মানে এগুলো গাছ কিনেছি আর কি। যাই হোক, তো আমি জানতাম না যে গাছগুলো এরকম লতানো হয়। তো আমি কিনে নিয়েছি। যদি এরকম মানে হচ্ছে লতানো হয় এটা যদি আমি আগের থেকে জানতাম তো হয়তো কিনতাম না। কারণ এরকম লতানো গাছ লাগানোর মতো জায়গা আমার বাড়িতে বর্তমানে নেই। পুরো বাড়ি আমার পুরো গাছপালা দিয়ে ভর্তি হয়ে গেছে, কোথায় লাগাবো বলো। আর বাড়িতে এক ফোঁটাও রৌদ্র হয় না, কিছু না, গাছপালা বড় হতে চায় না। তো ওই জন্যই আর কি। তো যাকগে শেষ পর্যন্ত এটা মাথায় আমার এসছে, ওই জন্য এই কাজটা করেছি। তোমরা আমাকে জানিও এটা কেমন হয়েছে। তো এটাই বন্ধুরা। আর আজকে ছোট্টখাটো একটা ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করলাম। যদি আগামীকাল শরীর ভালো থাকে, মন ভালো থাকে, যদি একটু শীতটা কম থাকে, রৌদ্র ওঠে, তাহলে আবারও একটা ব্লগ নিয়ে হাজির হব। আর যদি প্রচণ্ড শীত থাকে তাহলে পরে আর হবে না। আর এখানে দেখতে পাচ্ছ এটা বেশ সুন্দর একটা গাছ, মানে ফুল গাছ আর কি। এটার নাম শ্বশুরমশাই বলেছেন এটার নাম হচ্ছে অ্যাজোলা ফুল। এবার আমি সঠিক জানি না কারণ উনি এটা নতুন কিনে এনেছেন হচ্ছে রায়গঞ্জ থেকে, আর এনে আমাকে দিয়েছেন সোজা। কারণ বলেছে যে আগে একটা কিনেছিল নাকি বাবা, তো ওটা নাকি গাছটা হচ্ছে মানে নষ্ট হয়ে গেছে। তো আমাকে বলছে যে
তুমি গাছের তো খুব যত্ন করো, তো তুমি এটাকে রাখো, ফুলগুলো ভীষণ সুন্দর ওই জন্য নিয়ে এসেছি। দেখো তোমরা এখানে কিন্তু আর কি দেখো 2টো করে 4টে ফুল রয়েছে, আর পুরো একটা থোকা মনে হচ্ছে না, ভীষণই সুন্দর। তো বন্ধুরা আজকে একদম ভিডিওর শেষ প্রান্তে পৌঁছে গেছি। আগামীকাল পারলে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হব। আমাকে ততক্ষণের জন্য তোমরা বিদায় দিয়ে দাও। আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। টাটা বন্ধুরা, ভালো থাকবে।